This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ধরেই আমি প্রথমেই চলে যাব শুভময় মৈত্রর কাছে। কলকাতা দেখতে প্রস্তুত বছরের পর বছর, শতকের পর শতক, দশকের পর দশক বিভিন্ন আন্তর্জাতিক ঘটনায় উদ্বেলিত হয়ে পড়া। কয়েক দশক যদি পিছিয়ে যাই তাহলে দেখতাম যে আমার নাম তোমার নাম ভিয়েতনাম। এই তো সেদিন প্যালেস্তাইনের পক্ষেও মিছিল হলো। কোথাও এই যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে এই যে মহানগরে যে বিভিন্ন সময় মিছিল বা বিভিন্নভাবে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে যে পশ্চিম বাংলায় যে বাঙালিরা থাকেন ধীরে ধীরে তাদের মানসিকতার পরিবর্তন ঘটছে? না, সেরকম মনে হয় না। মানে তোমার নাম আমার নাম চট্টগ্রামও তো হতে পারে। ফলে সেই জায়গাটায় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত অবিচারের প্রতিবাদ তো একসঙ্গে মানুষ করতে পারেন না। যেটা আমাদের সামনে আসে এবং আমরা যেখানে যতটা বলার সুযোগ পাই, প্রতিটি মানুষ, প্রতিটি বাঙালি বলতে একেবারে তার কোনো জাতি ধর্ম বর্ণ নেই, সেই বাঙালিরা বিষয়টা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এবার বিভিন্ন আমাদের তো পৃথিবীর যে মানচিত্র, সেখানে তো পেন্সিল দিয়ে দাগ টেনে দেশগুলোকে আলাদা করা হয়েছে এবং সেই জায়গায় আমাদের যে দুটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই দুটি অঞ্চলের যে সংস্কৃতি, তার মধ্যে প্রচুর মিল। কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে পৃথিবীর প্রতিটি দেশে যেখানে সংসদীয় গণতন্ত্র আছে, সেখানে একই সঙ্গে মৌলবাদের দুটো রূপ আছে। একটা ধর্মীয় মৌলবাদ, একটা রাজনৈতিক মৌলবাদ। এক রাজনৈতিক মৌলবাদ সংসদীয় ব্যবস্থার মাধ্যমে যেটা হাসিনা কায়েম করেছিলেন অনেকগুলি বছর ধরে, সেই রাজনৈতিক মৌলবাদের বিরুদ্ধে যখন মানুষের আন্দোলন হলো, সেই আন্দোলনটা হাইজ্যাক করে নিলেন ধর্মীয় মৌলবাদীরা। এবং সেই জায়গায় ধর্মনিরপেক্ষ মানুষ যারা বাংলা ভাষায় কথা বলেন, যাদের গান, যাদের কবিতা একেবারে একই, সে রুদ্রই হন বা রবীন্দ্রনাথই হন, আমাদের যে কথা বলার স্বর একেবারে এক, সেই জায়গায় আমরা আবার আরেকবার হারলাম, যেখানে রাজনৈতিক আধিপত্যবাদের বদলে এলো ধর্মীয় মৌলবাদ। এবং এ তো আমাদের দেশেও হচ্ছে। আজকেই একটু আগে শুভেন্দুবাবু কথা বলছিলেন যখন 6ই ডিসেম্বর, সত্যিই তো বাঙালি হিন্দু হিসেবে কিছু বাঙালি হিন্দু ভাববেন 6ই ডিসেম্বর দুর্দান্ত, আবার অনেক বাঙালি হিন্দু একই সঙ্গে আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার ধুলো ঝাড়বেন, দেখবেন তাতে হয়তো গায়ের ধুলো সবটুকু ঝাড়া গেল না। ফলে এই তর্ক বিতর্ক চলবে, পশ্চিমবঙ্গে চাটুকারিতা চলবে শাসকের প্রতি, কেন্দ্রে শাসকের বক্তব্য থাকবে, একই সঙ্গে ভারতবাসী হিসেবে আমরা গর্বিত থাকব দেশের বৃহত্তম গণতন্ত্র, যে গণতন্ত্রে দাঁড়িয়ে আমরা একই সঙ্গে রাজ্য, কেন্দ্র কিংবা অন্য দেশ সম্পর্কে সরাসরি মন্তব্য করতে পারি, যে সুযোগটা আজকে আপনার চ্যানেলেও পাচ্ছি। ফলে আগামী দিনে স্বপ্ন থাকবে যে ধর্মনিরপেক্ষ মানুষ, সংস্কৃতিবান বাঙালি তারা জিতবেন। আপাতত যেটা আমরা বাংলাদেশে দেখছি সেটার আমরা নিন্দা করছি। সেই নিন্দার ভাষা হয়তো সবাই মিলে একজোট হয়ে রাস্তায় নেমে করতে পারছি না। বিভিন্ন ঘটনার সাপেক্ষে যে বিষয়গুলো নির্ধারিত হয়, যতটা আমরা আরজিকর ঘটনা একসঙ্গে নামতে পেরেছিলাম, সে বিভিন্ন রাজনৈতিক নেতারা তারা ভাববেন। তবে একই সঙ্গে লক্ষ্য রাখবেন, বিজেপির যে বড় বড় মিছিলগুলোও হচ্ছে, অদ্ভুতভাবে সেগুলো কিন্তু বিজেপির নাম নিয়ে নয়। ফলে এইখানে বিজেপির যে কেন্দ্রীয় বিজেপি, অর্থাৎ যখন একটা দল রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতায় আসেন, তখন তারা অনেকটা দায়িত্বশীল হয়ে পড়েন। এবং পশ্চিমবঙ্গে কেন বিজেপি বলে মিছিল হচ্ছে না এবং একটা ধর্মের যে অংশ সেটা নিয়ে মিছিল হচ্ছে, এই মিছিল কিন্তু ভুল বলছি না আমি, এই মিছিল, এই প্রতিবাদ কিছু মানুষ করবেনই তাদের মতো করে, কিন্তু এই দূরত্বটা বোঝা যাচ্ছে। এবং সবশেষে যা ঘটছে বাংলাদেশে, এটা যদি চলতে থাকে, সবচেয়ে বেশি সুবিধে পাবে তৃণমূল এবং বিজেপি। তাদের যে জোটের ভোট, তাদের যে জোটের আসন 294, হয়তো 294 থাকবে। এবং এই পরিস্থিতিতে বাম এবং ধর্মনিরপেক্ষ শক্তি পশ্চিমবঙ্গে আরো কম ভোট পাবে বলেই আপাতত মনে হচ্ছে, যদি না তাদের নেতৃত্ব সঠিকভাবে পথে নামতে পারেন, তাদের বক্তব্য ঠিকভাবে বলতে পারেন। অবশ্যই শুভময়দার কাছে তো আমি আবার ফিরে যাব ওনার কাছে, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি। ঠিক এই রকম একই অবস্থা একটা সময় জার্মানিতে আর ফরাসি দেশে হয়েছিল। রোমারোলা খুব গভীর উদ্বেগের সঙ্গে তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন, আসলে ক্ষমতায় ক্ষমতায় লড়াই হচ্ছে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের কোনো নির্দিষ্ট দেশ নেই, নির্দিষ্ট ধর্ম নেই, এবং তাদের ধর্ম একটাই, তাদের দেশ একটাই, সেটা মানবতা। এর জন্য চূড়ান্ত হেনস্থা হতে হয়েছিল মনীষী রোমারোলাকে।
আবার পশ্চিম বাংলায় অনেকে মনে করছেন, আজকে দেখুন আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না, অবশ্যই আপনারা জানি যে বাংলাদেশে আজকেও সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং বিদ্বেষমূলক বিভিন্ন ঘটনা ঘটেছে, এবং সে ছবিও বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, আমাদের কাছেও সেই ছবি এসে পৌঁছেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অনেকেই প্রশ্ন তুলেছেন এই সময়টা বাংলাদেশে চূড়ান্তভাবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে। যদিও বাংলাদেশের একাংশ মিডিয়া তারা বারবার করে বলছেন এ সবই নাকি ফেক নিউজ, তার নাকি যথার্থ কোনো রকম যথাযথ কারণ ছাড়াই